খাদিজা আক্তার। খাদিজা আক্তার, খুবই সুন্দর নাম, ভালো লাগলো। আপনি খুবই পর্দাশীল, সেটা দেখেও ভালো লাগলো। এখন আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন বা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে বলুন। এখন তো মানে আমি এখানে আসছি মানে ভালো একটা ছেলের জন্য, মানে আমি যেন ভালো একটা ছেলে পাই, মানে 20 বছর জন্য আসছি এখানে। কেমন বয়সের ছেলে চাচ্ছেন আপনি? বয়সটা কোনো ফ্যাক্ট না ভাইয়া, যে কোনো মানে ধরনের বয়স হলেই হবে। আপনার বয়স কত? 21 বছর। 21 বছর, কিন্তু এখন যদি 40-45 বছরের একটা ছেলে আপনাকে প্রস্তাব দেয়, সেটা কি সম্ভব কখনো? ভাইয়া এখন তো বলা যায় না মানে কার কপালে কি আছে, এমন তো ধরেন যে আমার কপালেও ধরেন যে আমার চেয়ে বয়স কম হতে পারে আর একটু বেশি হতে পারে, তাই না? এমন বয়স কোনো একটা না, আল্লাহ মানে ভাগ্যে যেটা রাখে ওটাই হবে। মনে করেন যখন আল্লাহ আপনার ভাগ্যে 45 বছরের হ্যাঁ, ব্যক্তিকেই তাতেও হতো, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই কারণ না? আমরা যে মানে যে ফ্যামিলির মেয়ে অনেক মানে ঘরে স্বপ্ন আছে, একটু গরিব ঘরের মেয়ে তো সৎ হচ্ছে মা মানে আছে। হ্যাঁ, আর আমাদের মানে যে বিয়ে দেবে যৌতুক ছাড়া তো আর বিয়ে হয় না। তো এর জন্য আমি চাচ্ছি যে আমার বাবার পারমিশন নিয়ে এখানে আসছি, তো বয়স যেরকম হোক না কেন আমার কোনো সমস্যা নাই। আপনাদের কি যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই? না। সামর্থ্য নেই না? না। বাড়ি আছে? আছে একটা মানে ছোট থাকার মতো মতো। জায়গা আছে না বাসা ভাড়া থাকেন? না, থাকার মতো একটা বাড়ি থাকার আছে। মতো একটা জায়গা আছে, শুধু যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এলাকার গ্রামের কোনো অনেকেই তো গরিব ঘরের ছেলেও আছে, কে আপনাকে দেখে কখনো প্রস্তাব করেনি বা বিয়ের? প্রস্তাব করছে, অনেক জায়গা থেকে প্রস্তাব আসছে, কিন্তু তারা হচ্ছে তারাও যৌতুক চায়? যৌতুক চায়। এলাকার মেম্বার চেয়ারম্যান তারা জানে না যে আপনারা গরিব হত দরিদ্র, তো কিছু হ্যাঁ। সাহায্য সহায়তা করে আপনার এই বিয়েটা কমপ্লিট পাশে এসে না, দাঁড়ায় কেউ? ওরকম পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কারণ এখন টাকা ছাড়া তো আর কেউ কথা বলে না। কথা বলে না আর আসলে। আমার তো যদি একটা আপন মা থাকতো অবশ্যই সে কষ্ট অবশ্যই একটু করে কষ্ট মষ্ট করতো আর কি। এখন সৎ মা ঘরে মানে সৎ মানে ছোটবেলা থেকে না অনেক কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত বড় হয়েছি। হ্যাঁ। এখন বাবার অনেক বয়স হয়ে গেছে, এখন পরে সে মানে আমার একটা চাচাতো বোনের ধারা আর কি এখানে আসছি, তারও এখানে এসে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। পরে ওই আমার বাবারে যে বলছে যে ওখানে যাও, ওখানে গেলে পরে যদি ভাগ্যে থাকে তো তাহলে হয়ে যাবে আর কি। যাক, মানে বিয়ের শাদীর বিষয়টা সব আল্লাহর হাতে, আমরা মাত্র ওসিলা, আমরা একটা বিজ্ঞাপন করি। তা আপনি যদি কোনো পার্সোনাল নম্বর থাকে দিলে ভালো হয়, তাহলে না যোগাযোগ ভাই, করার সুবিধা আমার হয়। কোনো ফোন নাই, আর হচ্ছে কি জানিনি তো আমরা কোন ফ্যামিলির মেয়ে, মানে অনেকটা অসহায়। অনেকেই বিশ্বাস করে না, তারপরে কিছু করার নাই, যেহেতু আপনার ফোন নাই। হ্যাঁ, হ্যাঁ, অনেকে বিশ্বাস জানা যে এই যুগে কেউ ফোন চালায় না, চালায় না, সত্যি হ্যাঁ কথা বলতে আমার সেটাই আর কোনো কি। ফোন নাই। তো যাই হোক, তারপরে চেষ্টা করব। আপনার দুঃখের কথা যেহেতু আমাদের ক্যামেরার সামনে বলছেন দর্শকবিন্দু, মেয়েটার আসলেই ফোন নাই, তার কথা শুনলে মনে হয় না সে মিথ্যা কথা বলছে। আর সেই ধরনের মেয়ে না, অনেক পর্দাশীল এবং অনেক ভালো একটা পরিবারের মেয়ে, কিন্তু খুবই হতদরিদ্রের মাঝে বড় হয়েছে, সৎমার ঘরে মানুষ হয়েছে, যার কারণে তার এই এই জায়গায় আসতে হয়েছে।